আমাদের মধ্যে অনেকেই আছি যারা চিকেনের অনেক রকম রেসিপি জানলেও গরুর মাংস রান্না করতে একেবারেই জানি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুকসানাস কিচেন। আজকে আমি বানিয়ে দেখাবো গরুর মাংস। তো গরুর মাংস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মাংস এবং 1 কেজি মাংসকে ভালোভাবে ইকুয়াল কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর গ্যাসে হাই ফ্লেমে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াটা যখন গরম হয়ে আসবে তখন তাতে দিয়ে দেবো তেল। 1 কেজি মাংসের জন্য যতটুকু তেল প্রয়োজন ততটুকুই দিচ্ছি। যদি আপনারা বেশি তেল খেয়ে থাকেন তাহলে দিতে পারেন। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজগুলোকে একটু বড় বড় করেও কাটতে পারেন। আমার কাছে কুচি কুচি নেওয়াটা একটু বেশি ভালো মনে হয়। যারা প্রথমবার রান্না করবেন তারা অবশ্যই পেঁয়াজটাকে কুচি করে রান্না করবেন, এবং যারা একেবারেই গরুর মাংস রান্না করতে পারেন না, আমার এই রেসিপিটার প্রত্যেকটা স্টেপ ফলো করলে অবশ্যই খুব সুন্দর গরুর মাংস রান্না করতে আপনিও পারবেন। তো তেলটা যখন গরম হয়ে গেল এবং পেঁয়াজও যখন দেওয়া হয়ে গেল, আমি দুটো তেজপাতাকে হাতে ছিঁড়ে দিয়ে দেবো। অনেকে যারা একটু পুরানো রান্নি বা সুন্দর সুস্বাদু রান্না করে তারা অনেক গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে থাকে। আমি এগুলো কিছুই এখানে দেব না। আমি একেবারে সরাসরি গরম মশলা ইউজ করি, আমাদের বাড়িতেও সেটাই করা হয়। তো এরকমটাতেও টেস্ট আসে, ওরকমটাতেও টেস্ট আছে। তোমরা চাইলে এই স্টেজে তোমরা গরম মশলা, দারচিনি দিয়ে দিতে পারো যখন আমরা তেজপাতা দিলাম। তো তারপরে মাংসগুলোকে হাত দিয়ে দিয়ে মুঠো করে করে এক মুঠো করে করে দিয়ে দিচ্ছি। এখানে আমি একবারে ঢেলে দিচ্ছি না। যারা নতুন তাদের জন্য একেবারেই বলছি কখনো এরকম করবে না, তেল ছিটকে গায়ে পড়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকে। তো এবারে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব। দেখুন আমি কত সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এবার সামান্য একটু ওয়েট করবো, এবং একটু ওয়েট করার পর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। 1 কেজি গোশের জন্য স্বাদ মতো লবণ। লবণটা তো সবাই স্বাদ মতো দিতে পারে। একটা কথা বলি, অবশ্যই মনে রাখবেন সবসময় লবণটাকে কম দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিতে যাবেন না। বেশি কখনো দিতে যাবেন না। যখনই কোনো কিছু রান্না করবেন মশলাগুলো কম দেওয়ার চেষ্টা করবেন। মশলা যদি কম হয় আপনি পরে দিতে পারবেন, কিন্তু মশলা বেশি হয়ে গেলে সেটা আবার সমস্যা হয়, একেবারেই খাওয়া যায় না। তো তেমনই লবণ সবসময় কম করে দেবেন। লবণটা দিয়ে দেওয়ার পর সামান্য একটু নেড়ে চেড়ে আদা রসুন বাটাটা আমি এখানে দিয়ে দেবো। আদা রসুন বাটাটা অনেকে আবার বলবে যে তেলে একেবারে সরাসরি পেঁয়াজের সাথে দিয়ে দিলেও হতো, বাট ওটা দিয়ে দেওয়ার কারণে একটু নিচে ধরে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশিই থাকে। সেই জন্য সবসময় এই স্টেজে, অবশ্যই এই স্টেজে মনে করে আদা রসুন বাটাটা দেবেন। এখানে টেস্টটাও ভালো আসে এবং নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না। তরকারি যদি নিচে একবার ধরে যায় তাহলে টেস্টটাও একটু অন্যরকম হয়ে যায়। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে 5 মিনিট ওয়েট করেছি, এবং 5 মিনিট ওয়েট করার পরে দেখুন কতটা পানি বেরিয়েছে। এই পানিটাকে সম্পূর্ণ আমাদেরকে মেরে দিতে হবে। এই পানিটাকে সম্পূর্ণ মাংসটা যখন টেনে নেবে তারপরে আবারও পানি দিতে হবে। তো দেখুন কতটা পরিমাণে পানি বেরিয়েছে। এবার এটাকে আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মশলাগুলো দিয়ে দেবো। গরুর মাংস রান্নার ক্ষেত্রে হলুদ কিংবা লঙ্কা গুঁড়ো একটু বেশি পরিমাণেই ব্যবহার করবেন। গরুর মাংস অনেকের বাড়িতে একটু মজা করে খেতে পছন্দ করে এবং একটু বেশি লঙ্কা খেতে পছন্দ করেন, যার জন্য লঙ্কাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর যদি খুব সুন্দর কালার পেতে চান তবে হলুদ এবং লঙ্কা গুঁড়োটা ইকুয়ালভাবে সুন্দরভাবে দিতে হবে। আর যদি আরও সুন্দর কালার করতে চান, আমার কাছে একটাই টিপস আছে, সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই ইউজ করতে পারেন, এতে কালারটা খুবই সুন্দর আসে। আর হলুদ গুঁড়ো যদিও বেশি দিয়ে ফেলেন তাতে সমস্যা নেই। একটা কাজ করবেন, যখন এই পানিটা একেবারে মাংসটা টেনে নেবে তখন খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে, তাহলে হলুদের যে গন্ধটা সেটা চলে যাবে। আমরা এমনটা করি যে বেশিরভাগ টাইমটা ঢেকে রেখে দিই। বেশি ঢেকে রেখে দিলে হবে না। ঢেকে রাখার পরে যখন এটা আমরা খুলবো তখন বেশিভাবে একটু নেড়েচেড়ে নিলে হলুদের গন্ধটা চলে যাবে। তো আমি ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিট মতো। প্রায় 5 মিনিট মতো ঢেকে দেওয়ার পরে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। হলুদ এবং লঙ্কার গুঁড়োটা এবারে কতটা সুন্দর লাগছে। এখানে যদি আপনাদের মনে হয় লঙ্কাটা কম হয়েছে বা হলুদটা কম হয়েছে, এই স্টেজে আপনাদেরকে দিয়ে দিতে হবে, এবং দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে হলুদের গন্ধটাকে কাটিয়ে দিতে হবে। আপনি যত নাড়বেন তত সুন্দরভাবে ফ্লেভারটা আসবে। এখানে 3 থেকে 4 মিনিট এটাকে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নেব, এবং নেড়ে চেড়ে নেওয়ার পরেই আমাদের মেইন স্টেপে চলে আসব, যেখানে হচ্ছে আমাদের পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে এবং পানিটাকে ভালোভাবে মেরে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে পুরো পানিটা দেবো। একেবারে পুরো পানি দিয়ে দিতে যাবেন না। প্রথমে সামান্য একটু পানি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নেবেন, তারপরে পুরো পানিটা দেবেন। পুরো পানি দিয়ে দেওয়ার পরে এটাকে ঢেকে প্রায় 10 মিনিট রাখতে হবে। বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে টাইমটা। তো যতটুকু মাংস ততটুকুই, তার থেকে বেশি পানি আমরা দেব না।
তো যারা ঝোল খেতে পছন্দ করেন তারা একটু বেশি পানি দিতে পারেন, যারা মাখা মাখা খেতে পছন্দ করেন তাদের জন্য আমি বলবো যে যতটুকু মাংসের পরিমাণ ততটুকুই পানি দেবেন। তো 10 মিনিট পরে আমরা ফিরে আসছি। 10 মিনিট পর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং পানি অনেকটাই টেনে নিয়েছে, মাংস অনেকটাই পানি টেনে নিয়েছে। কত সুন্দর লাগছে দেখুন মাংসটা দেখতে। মাংসটা পুরো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আমি দিয়ে দেব একটুখানি ধনেপাতা কুচি। যারা টমেটোও দিতে চান এই স্টেজে আপনাদেরকে টমেটো দিয়ে একটু ওয়েট করলেও হয়ে যাবে। আমার লবণ একটু কম হয়েছিল, যার জন্য আমি সেটাকে টেস্ট করে এই স্টেজে লবণটা দিয়ে দিচ্ছি। আপনারা ট্রাই করে অবশ্যই দিয়ে দেবেন। এবং আমার বাড়ির লোক ধনেপাতা খেতে খুবই পছন্দ করে, তাই ধনেপাতা দিয়ে দিলাম। এতে গন্ধটা এবং টেস্টটা দুটোই আরও সুন্দর আসে। দিয়ে দিচ্ছি, দেখুন পানিটা অনেকটাই মরে গিয়েছে। আর আমার বাড়ির লোক মাখা মাখার থেকে বেশি একটু ঝোল খেতে পছন্দ করে, তাই আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু ওয়েট করব, ফুটে গেলেই আমি বন্ধ করে দেবো। যারা মাখা মাখা খেতে পছন্দ করো তারা অবশ্যই পানি দেবেন না, ওইভাবেই ওটাকে বন্ধ করে শুধু জাস্ট ওপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবেন। ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়ার পরে সামান্য একটু গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দেবেন। আর চাইলে আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন এবং মশলা যে কোনো মশলা উপর দিয়ে আস্তে আস্তে ছিটিয়ে, গরম মশলাটা দিলে একটু বেশি ফ্লেভারটা ভালো হয়, যেটা আমরা আমাদের বাড়িতে প্রত্যেক তরকারির পরে গরম মশলা আমরা উপর দিয়ে ছিটিয়ে দিই, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমাদের গরুর মাংস একেবারেই রেডি। এবার শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। তো এবার আমি খেতে বসবো। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই মজার হয়েছে। বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।